আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই বললেন, ও ঈমানদার, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, শয়তান তোমাদের সম্পর্ক খারাপ করে ফেলতে চায়, তোমাদের মাঝে শত্রুতা তৈরি করে দিতে চায় মদ এবং জুয়ার মাধ্যমে। মদ খায় একসাথে, জুয়া খেলে একসাথে, 2-4 দিন খুব গলায় গলায় মাখো মাখো সম্পর্ক। কিন্তু হঠাৎ একদিন মদের টাকায় কম পড়ছে, অথবা জুয়া খেলার পরে জুয়ার টাকায় ভাগাভাগিতে সমস্যা হয়েছে, মদ এবং জুয়ার নেশায় বন্ধু বন্ধুরে মাইরা ফেলে, এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? তাইলে আল্লাহ যে বললেন মদ এবং জুয়ার দ্বারা শয়তান তোমাদের সম্পর্ক, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব নষ্ট করে দিতে চায়, আল্লাহর কথা কি সঠিক না ব্যাঠিক? আমার ভাই, মদ এমন একটা খারাপ বিষয়, মদখোর মানুষগুলো একটা পর্যায়ে আর মানুষও থাকে না। মদের টাকায় যদি কম হয়, নিজের বাপের গলায় ছুরি ধরতেও তার হাতটা তখন আর কাঁপে না। আমি উত্তরবঙ্গে গেলাম গত সপ্তাহে, রংপুর, মিঠাপুকুর। উত্তরবঙ্গের মানুষকে আমরা সাধারণত বলি মফিজ, অনেকেই বলে তারা একটু সহজ সরল গরিব মানুষ। আমি গেলাম সেখানে, আমারে বলল, হুজুর, গত সপ্তাহেও এখানে এক ছেলে তার বাবারে মেরে ফেলছে, এই জন্য আপনার আলোচনার বিষয় হচ্ছে মদ এবং সুদ, মদ, সুদ, জুয়া, এই 3টা বিষয়। আমি বললাম, যে ছেলে মারছে ওই ছেলে কি করত? বলো, ওই ছেলে পরে ক্লাস 8-এ। আর যে বাপরে মারছে, বাপ করে কি? কয় বাপ কৃষক, ওই ধান চাষ করে, আলু বেগুন বনে। আমি অবাক হয়ে গেলাম, আহারে, কৃষকের ছেলের হাতেও দেখে এখন মাদক চলে এসেছে। ভাই আমার, দোকান থেকে আপনি কোল্ড ড্রিঙ্কস কিনে খান, স্প্রাইট, 7 আপ, মজু। এই যে মজুটা খাওয়ার সময় আপনি লুকায় লুকায় খান না, মজু কিনছেন দোকানে, সবার সামনেই খান, এতে কোনো লজ্জা নাই? বর্তমান বাংলাদেশে মাদক দ্রব্য যেভাবে বেড়ে যাচ্ছে, আমরা যদি এখন এটাকে বন্ধ করতে না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম দোকান থেকে মদ কিনা ঠক ঠক কইরা গিলে খাবে, তারা লজ্জাও পাবে না। অত্যন্ত ভয়াবহ এবং পরিতাপের বিষয়। আল্লাহর হাবিব বলেন, হুররিমাতিল খামরু 3 মাররাত, এই মদ আল্লাহ হারাম করেছে 3টি পর্যায়ে, একবারে হারাম করে নাই। ইসলামের প্রাথমিক যুগে মদ খাওয়া বৈধ ছিল। মদিনার প্রথম দিকেও যারা ছিলেন তৎকালীন মুসলিম সাহাবী, মদের মধ্যে তারা অভ্যস্ত ছিলেন, কারণ আল্লাহ তাআলা তখনও মদ খাওয়া হারাম করে নাই। বর্তমান আমাদের দেশের মানুষ পানি ছাড়া যেমন চলতে পারে না, এই যে আমি আপনাদের এতগুলো মানুষ সবাইকে যদি প্রশ্ন করি, বিগত 24টা ঘন্টায় 1 ফোঁটা পানিও খান নাই, এমন এখানে কয়জন আছেন? হাত তোলেন। একজনও নাই। তার কারণ ভাত পেটে পড়ুক আর না পড়ুক, বিগত 24 ঘন্টায় পানি আমার খাওয়াই লাগছে। তৎকালীন আরব সমাজের এমন 200-500 মানুষকে একত্রিত করে যদি বলা হতো বিগত 24 ঘন্টায় মদ খাও নাই কে কে, একজনও হাত তুলতে পারতো না। তার কারণ মদও তখন তাদের পানির মতো করে খাওয়াই লাগতো। তাদের অস্থি মজ্জায় রগের ভেতরে মদ, সারা শরীরে আপাদ মস্তক মদ। এখন যে জাতি মদের নেশায় বিভোর হয়ে গেছে, ওই জাতিকে একবারে যদি মদ থেকে ফেরাতে হয় তাইলে এটা সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একবারে মদ বন্ধ করলেন না, ধীরে 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 3টা পর্যায়ে আল্লাহ মদ বন্ধ করলেন। যখন মদিনার সমাজে মদের সয়লাভ হয়ে গেল, সাহাবায়ে কেরাম পর্যন্ত মদ খাচ্ছে, কারণ মদ আল্লাহ হারাম করে নাই। ওই মুহূর্তে একজন বিখ্যাত সাহাবী আল্লাহর দরবারে সর্বপ্রথম মদের বিষয়ে একটা ফয়সালা চাওয়ার জন্য দরখাস্ত দিলেন
যেই সাহাবী সর্বপ্রথম আল্লাহর দরবারে মদ বন্ধ করার জন্য দরখাস্ত দিলেন, ওই সাহাবীর নাম হচ্ছে ওমর। কি নাম? সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ না বলার কারণ হচ্ছে ওই দিন দোয়াটা না করলে তো ভালোই হতো, আজও হালাল থাকতো। দোয়া করে তো বিপদে ফালাই দিচ্ছে। আমার ভাই দেখেন, সুনানে আবু দাউদের 3670 নাম্বার হাদিস, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহুম্মা বাইন লানা ফিল খামরি বায়ানান শিফান। আয় আল্লাহ, সমাজে যেইভাবে মদ ছড়ায় গেছে, কোনোভাবেই তো সমাজের মানুষকে মদ থেকে ফেরানো যাচ্ছে না। আয় মেহেরবান, এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে বড় বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? এতে ইসলামেরও বদনাম হবে। এজন্য ওমর দোয়া করে আল্লাহরে বলে, আল্লাহ মদের বিষয়ে আপনি কোন একটা ফায়সালা নাজিল করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী, দুনিয়ার মানুষ আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন করে, জুয়া সম্পর্কে প্রশ্ন করে। নবী, আপনি তাদের জানায়া দেন, ফীহিমা ইসমুন কাবীর, এই মদের মধ্যে রয়েছে অনেক বড় ক্ষতি। ওয়া মানাফিউ লিন-নাস, আবার মানুষের জন্য সাময়িক উপকারও আছে। একবারে আল্লাহ বলেন নাই যে মদ খাবে না, বরং আল্লাহ আকার ইঙ্গিতে ধাক্কা দিলেন যে অনেক বড় ক্ষতি আছে কিন্তু মদের মধ্যে, আবার সামান্য একটু উপকারও আছে। কি সামান্য উপকার? রেগুলার বেসিসে যারা মদ খায় তাদের চামড়াটা বাইরে দিয়ে একটু টান টান থাকে, শরীরটা গ্লেজ মারে, চকচক থাকে। আবার আপনার বাংলা মদ না, ওটি খায় পাগল হয়ে যায় মানুষ। আমি সিঙ্গাপুর এয়ারপোর্টে ব্র্যান্ডের বড় বড় কিছু মদ দেখলাম। এক বাংলাদেশি ভাই, তিনি আমার সামনে থেকে মদ কিনলেন। প্লেনের সিটটা একসাথে পড়েছিল। কথা প্রসঙ্গে পরিচয় হওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই বড় বড় যে 3টা বোতল কিনলেন করবেন কি? ভাই বাসায় নিয়ে যাব, খাবো। আমি বললাম, ভাই কিছু মনে করেন না, আমি জানার জন্য প্রশ্ন করি, এই যে মদ খাচ্ছেন এতে আপনার ফায়দা হচ্ছে কি? বলে, আমার বয়স এখন কত জানেন? আমি বললাম, কত? 35 হবে, 30-35। বলে, না আমার বয়স 50-এর কাছাকাছি। আমি যে ব্র্যান্ডের মদটা খাচ্ছি এর দ্বারা আমার বাহিরের চামড়ার সৌন্দর্যটা এখনো ঠিক আছে। আমার ভাই, হ্যাঁ হতে পারে সাময়িক সময়ের জন্য তোমার বাহিরটা চকচক করতে পারে, কিন্তু যারা মদ খায় আজকের মেডিকেল সায়েন্সও প্রমাণ করে দিয়েছে তাদের ভেতরের কলকবজা ভালো থাকে না, ঠিক না? তাহলে আল্লাহ যে বললেন একটু উপকার থাকলে থাকতে পারে, তবে ক্ষতির পরিমাণটাই বেশি, আল্লাহর কথার সত্যতা আছে না নাই? এই আয়াত নাযিল হওয়ার পরে ফাদুইয়া ওমর ফাকুরিয়াত আলাইহি, ওমরকে ডাকা হলো, ডেকে বলা হলো, ওমর আল্লাহ আয়াত নাযিল করেছেন। কিছুদিন এভাবে চললো। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম মদ খাওয়া থেকে এক স্টেপ পেছনে চলে এসেছে। এখনো খাওয়া বন্ধ করে নাই, কারণ আল্লাহ তো খাওয়া নিষেধ এটা বলেও নাই। কিন্তু আগে যেই পরিমাণ খাইতো, প্রথম আয়াত নাযিল হওয়ার পরে এক স্টেপ পেছনে চলে এসেছে, এবার খাওয়া একটু কমে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আবার আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহুম্মা বাইন লানা ফিল খামরি বায়ানান শিফান। আয় আল্লাহ, মদের বিষয়ে আপনি আরেকটা বিধান নাযিল করে দেন। এবার ওমর ফারুকের এই দোয়ার পরে আমার আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ইমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় মদ খাওয়ার পরে মাতলামি নিয়ে কিন্তু নামাজের ধারে কাছে এসো না। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মদ থেকে আরেক স্টেপ তারা পেছনে চলে গেলেন। তার কারণ ফজর থেকে জোহর মধ্যখানের সময়টা বড়, মদ যদি একটু খাওয়া হয়
জোহরের আগে নেশা কেটে যাবে, সমস্যা নাই, তবে জোহর থেকে আসর মধ্যখানে সময় কম, মদ খাওয়া যাবে না। আসর থেকে মাগরিব মধ্যখানে সময় আরো কম, খাওয়া যাবে না। মাগরিব থেকে এশা সময় কম, খাওয়া যাবে না। আবার এশার পর থেকে ফজর পর্যন্ত সময় বেশি, এখানে একটু খাওয়া যেতে পারে। তাইলে দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম মদ থেকে আরেক কদম পেছনে চলে এলেন, এখনো পুরোপুরি বন্ধ হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফান। আয় আল্লাহ, মেহেরবানি করে মদের সম্পর্কে সুস্পষ্ট একটা বিধান আপনি নাজিল করে দেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ও ঈমানদারেরা, মদ, জুয়া, ভাস্কর্য, ভাগ্য নির্ণয় করার জন্য যা যা ব্যবহার করো সব শয়তানের কাজ। তাহলে আমার ভাই জবাব দেন, মদ কি ভালো মানুষের কাজ না শয়তানের কাজ? জুয়া কি ভালো মানুষের কাজ না শয়তানের কাজ? রাস্তার মনে মনে ভাস্কর্য বানায় দেওয়া, এটা কি ভালো মানুষের কাজ না শয়তানের কাজ? বিগত দিনে আমরা দেখেছিলাম একজন মানুষের ভাস্কর্য সারা বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে নির্মাণ করা হচ্ছিল, এবং ওই ভাস্কর্যের বিরুদ্ধে যত মানুষ কথা বলেছিল, যত আলেম কথা বলেছিল, তাদেরকে রিমান্ডে নিয়ে ইচ্ছা মতো অত্যাচার করা হয়েছিল। কিন্তু ভাস্কর্যের বিরোধিতা করা কিন্তু আমরা ছেড়ে দেই নাই। আমাদের কথা ক্লিয়ার, বাংলাদেশে হিন্দু ভাইরা বসবাস করে। হিন্দুরা তাদের মন্দিরে হিন্দুরা একটার জায়গায় যদি 10টা মূর্তিও বানায়, তাতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? হিন্দুরা যদি তাদের মন্দিরে পূজা করার জন্য 10টার জায়গায় 100 মূর্তি বানায়, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তির জায়গা হচ্ছে মূর্তি যেন কোনোদিন মুসলমান দেশের রাস্তাঘাটে ভাস্কর্যের নাম দিয়ে দাঁড়াতে না পারে। অতীতে যেমন আমরা কারো বাপের ভাস্কর্য মেনে নেই নাই, ভবিষ্যতেও কারো বাপ অথবা কারো স্বামীর ভাস্কর্য মানব না। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষককে ডেকে বললেন, ও ঘোষক, যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দাও, মদ যেন আর কেউ না খায়। কারণ মদের বিষয়ে স্পষ্ট আয়াত আল্লাহ নাযিল করে জানিয়ে দিয়েছেন, মদ হচ্ছে শয়তানের কাজ, ঈমানদাররা যেন এখান থেকে বিরত থাকে। এই আয়াত নাযিল হওয়ার পরে এমন সময় একটা নাযিল হয়েছে, যেই সময়ে অনেক সাহাবীর ঘরে মদের ড্রাম, সাথে সাথে আয়াত নাযিল হওয়ার পরে মদের ড্রামটা বাহিরে এনে ফেলে দিয়েছে। যেই সাহাবী মুখে নিয়েছিল, আয়াতটা শোনার সাথে সাথে মুখ থেকে কুলি করে ফেলে দিয়েছে। এমনকি মাত্র 2-4 ঢোক যে গিলে ফেলেছে, আয়াতটা শোনার সাথে সাথে মুখের মধ্যে আঙ্গুল ঢুকায়া বমি করে পেটের বটটুকু ফেলে দিয়েছে। এই হচ্ছে সাহাবীরা। কোরআন নাযিল হওয়ার পরে সামিআনা ওয়া আতানা, কোন বিষয় যদি আমার ভুল থাকে শুনলাম আর মেনে নিলাম, আল্লাহ যা বলেছে যুক্তি তর্কের ঊর্ধ্বে গিয়ে চোখ বন্ধ করে মেনে নেওয়ার নামই ঈমান। যুক্তি তর্ক দিয়ে খোঁজার দরকার নাই যে 2-4 ফোঁটা তো খাইছি, বাকিটা না হয় খায়াই ফালাই, কালকে থেকে আর খাবো না, দরকার নাই। আল্লাহ বলেছে খাওয়া যাবে না, ইনস্ট্যান্ট বন্ধ করে দিতে হবে, ঠিক কি না? এখনই বন্ধ করতে হবে। আমার ভাই, এই মদ এমন এক ভয়াবহ বিষয়, মাদক দ্রব্য যে খায়, আমার মাদক দ্রব্য মানে শুধু মদই না। আল্লাহর হাবিব বললেন, কুল্লু মুস্কিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত, আর প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মদ পুরোটাই হারাম। এই জন্য আপনি মনে করবেন না হুজুর মাদকের বিরুদ্ধে ওয়াজ করতেছে, আমি তো মদ খাই না, আমি তো গাঁজা খাই, আমার লাভ নাই।
হ্যাঁ, বিড়ি সিগারেট না খাইলে ঘুম আসে না, এই জন্য সকালবেলা বাথরুমে বৈশা বৈশাও বিড়ি খায়, এমন খাটাস আছে না নাই? সব মদের অন্তর্ভুক্ত, শুধুমাত্র ওই বাংলা খাওয়াই মদ না, মদ, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল, আরো কি কি আছে, জর্দা। আমার ভাই, যত প্রকারের মাদক দ্রব্য আছে, যা বেশি খেলে নেশা হয়ে যায়, যা ছাড়া আপনি চলতে পারেন না, যা ঠিক মতো না পাইলে আপনার মাথা কাজ করে না, সবগুলা মদের অন্তর্ভুক্ত। আর এই মদ যদি কেউ খায়, মদ মানে শুধু মদ না, আবার বলি মদ, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল যা আছে সব, কেউ যদি একবার খায়, আল্লাহর হাবিব বলেন মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, কোন ব্যক্তি যদি একবার কোন একটা মাদক দ্রব্য গ্রহণ করে, সাথে সাথে আগামী 40 দিন পর্যন্ত তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ও ভাই আমার, এক মাসের দিন হয় কয়টা? এটার সাথে আরো 10 দিন যোগ করেন। একবার কেউ যদি মাদক খায়, তাইলে 40 দিনের ইবাদত ভ্যানিশ। নামাজ পড়বেন, লাভ হবে না। আর এই 40 দিনের মধ্যে তো আপনার মরণও হতে পারে। এর মধ্যে যদি মরণ হয়, আল্লাহর হাবিব বললেন, এই 40 দিনের মধ্যে যদি কারো মরণ হয়, ইদা মাতা লাকিয়াল্লাহু মুদমিনুল খামর ইদা মাতা লাকিয়াল্লাহু কাআবিদি ওয়াসানিন, এই ব্যক্তি যে মদ খেলো, সেই 40 দিনের মধ্যে যদি এই মদখোরের মৃত্যু হয়ে যায়, ওই মাদক দ্রব্য গ্রহণকারী ইয়াবা খাইছে, গাঁজা খাইছে, বাবা খাইছে, মদ খাইছে, 40 দিনের মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর দরবারে মূর্তি পূজক মুশরিক হিন্দু যেই কাতারে দাঁড়াবে, ওই মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর সেই কাতারে দাঁড়াবে। কত ভয়ঙ্কর কথা! কি লাভ আপনার মাহফিলে এসে, কি লাভ আপনার নামাজ পড়ে, এর মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, লাকিয়াল্লাহু কাআবিদি ওয়াসানিন, মূর্তি পূজকের অবস্থায় আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেন, ইন্নাল খামরা উম্মুল খাবাইস, মদ হচ্ছে সব পাপের সূচনা, দরজা, সব পাপের মা। তার কারণ মদ যারা রেগুলার খায়, দুনিয়ার এমন কোন জঘন্যতম অপকর্ম নাই যেটা তাদের দ্বারা হতে পারে না। অনেক সময় আপনারা পত্রিকায় পড়বেন, খবরে দেখবেন, ওই চট্টগ্রামে, ওই নীলফামারীতে, ঢাকার গাজীপুরে, অমুক তমুক জায়গায়, ওই কুমিল্লার টাউনে 3 বছর বয়সী একটা শিশু বাচ্চা ধর্ষিতা হয়েছে। এমন জঘন্য খবর মাঝে মাঝে কানে আসে কিনা? আস্তাগফিরুল্লাহ। 3 বছরের একটা বাচ্চা মেয়ে, তার দিকে তাকালে মায়া ছাড়া, দয়া ছাড়া তো আর কিছুই আসে না। কিন্তু এই 3 বছরের বাচ্চা মেয়েটাকে যে ধর্ষণ করতে পারে, বোঝা লাগবে ও মানুষের পর্যায়ে নাই, ও জানোয়ারের পর্যায়ে চলে গেছে। শুধু জানোয়ার না, জানোয়ারও যেটা করতে পারে না, ও সেটাই করেছে। এর কারণ কি? কারণ হয়তো মদ খায়া, মাতাল হইয়া, মাথা মোথা ঠিক নাই। এই জন্য এই বাচ্চা কি, কতটুকু বয়সের বাচ্চা, কার বাচ্চা, এগুলা বাছবিচার করার ক্ষমতাও তখন আর তার ছিল না। এর এমন ভয়ঙ্কর বিষয় মানুষকে পাগল বানায় দেয়। দুনিয়ার এমন কোন অপকর্ম নাই যেটা তার দ্বারা হয় না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইন্নাল খামরা উম্মুল খাবাইস, মদ থেকে সব পাপের সূচনা হয়। বনি ইসরাইলের জামানায় কোন এক এলাকার একজন গভর্নর, দায়িত্বশীল বাদশা, জালিম বাদশা, এক বুজুর্গ বান্দাকে তার রাজদরবারে ডেকে আনলো। ডেকে এনে তার সামনে 4টা অপশন রাখলো। একজন পুরুষ মানুষকে দাঁড় করালো, আবার পুরুষ মানুষের পাশে ওই পুরুষের স্ত্রীকে দাঁড় করালো, এর পাশে এক বাটি শূকরের গোশত রাখলো, আর শূকরের গোশতের পাশে 1 গ্লাস মদ রাখলো। এই 4টা অপশন সামনে দিয়ে বাদশা তার রাজদরবারে একটা পরীক্ষা করার জন্য ওই বুজুর্গ বান্দাকে ডেকে আনলো। ডেকে এনে বলল, শোনো, তুমি যদি বাঁচতে চাও, জীবন নিয়ে ফিরতে চাও, তাহলে তোমার সামনে 4টা অপশন আছে।
যদি এই পুরুষ ব্যক্তিকে তুমি টাচ করো তাইলে তারে হত্যা করতে হবে। যদি এই নারীকে টাচ করো, এই নারী আবার এই পুরুষের স্ত্রী, যদি তাকে টাচ করো তাইলে এই নারীর সাথে অপকর্মে লিপ্ত হতে হবে। পাশে রাখা শূকরের গোশত যদি এটা টাচ করো তাহলে এটা খেতে হবে। এর পাশে রাখা মদ যদি এটা টাচ করো তাইলে এটাও খাওয়া লাগবে। তবে চারটার যে কোনো একটা না করে বের হইতে পারবা না। ওই ব্যক্তি মনে করেছে জীবন বাঁচানো তো ফরজ, অন্তত পক্ষে কোনো একটা করে আস্তে করে বের হয়ে যায়। চিন্তা করলো না এই লোকটার গায়ে হাত দিব তাইলে তারা মেরে ফেলা লাগবে, এত বড় গুনাহ করতে পারবো না। এই নারীর গায়ে হাত দিলে তার সাথে জিনা করা লাগবে, এত বড় গুনাহ করতে পারবো না। পাশে রাখা শূকরের গোশত অসম্ভব, শূকরের গোশত খেতে পারবো না। এর পাশে রাখা এক গ্লাস মদ, এটাও যদিও খারাপ হারাম, তবে চিন্তা ভাবনা করে দেখলো মদটুকু খায়া আল্লাহ আল্লাহ কইটা কাইটা পড়লেই বাঁচি। এবার মদের গ্লাসটা ধরেছে, মদের গ্লাসটা ধরার পরে ঢক ঢক করে গিলে ফেলেছে। মদ খাওয়ার পরে এবার আর তার হুঁশ নাই, বিবেক বোধ নাই। মদ খাওয়ার পরে এবার অপকর্মের জন্য ওই নারীর দিকেও সে হাত বাড়িয়েছে। তার কারণ মদ খাওয়ার পরে সে তো আর তার নিজের মধ্যেই নাই। এবার সেটা ওই নারীর দিকে অপকর্মের জন্য হাত বাড়িয়েছে। পাশ থেকে ওই নারীর স্বামী যে দাঁড়িয়ে আছে পুরুষ ব্যক্তিটি, সে বাধা দিতে সামনে এগিয়ে এসেছে। ওই ব্যক্তি এবার কোমর থেকে খঞ্জর বের করে ওই পুরুষ ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। হত্যা করা শেষ, জিনা করা শেষ, মদ তো আগেই খেয়েছে। সব কাজ করার পরে এবার ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বসে ক্ষুধার তাড়নায় শূকরের গোশতটাও খেয়ে ফেলেছে। আমার ভাই, এই বর্ণনাটা ইসরাঈলী রিওয়ায়াত, তাফসীরের একটি অংশ থেকে আনা। আমার ভাই তাহলে লক্ষ্য করে দেখেন তো, এই যে লোকটা জিনা করলো, মানুষ হত্যা করলো, শূকরের মাংস খেতে দ্বিধা করলো না, এর পেছনে যেই পাপের অবলম্বন সবচেয়ে বড়, ওই পাপের নামই কিন্তু মদ। ঠিক কিনা? সে যদি মদটা না খাইতো তাইলে বিবেক বোধ হারাতো না, কারণ মদখোর মানুষ তো মানুষের কাতারেই পড়ে না। সে তো মদখোর মাঝে মাঝে মদ খায়া রাত্রি বেলায় নিজের বউরে মা মনে করে। আছে না নাই? আহা, এই জন্য আমার ভাই খুব সাবধান। এটা এমন জঘন্যতম একটা বিষয়, এই মদের দ্বারা সমাজ ধ্বংস হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্বে যখন দেখবা ইয়াযহারু শুরবুল খামার, সমাজের মধ্যে হঠাৎ করে মদ বেড়ে যাবে। আজ থেকে 30 বছর আগে, 20, 30, 40 বছর আগে মদ একবারে ছিল না, গাঁজা একেবারে ছিল না। বিষয়টা এমন না, অবশ্যই ছিল, তবে আজকে যতটা অ্যাভেলেবেল এত বেশি ছিল না। এখন মদ খাওয়ার জন্য ইয়াবা বাবা গাঁজা আনার জন্য আর শহরে যাওয়া লাগে না, বরং গ্রামে গ্রামে এমন কিছু মাদক চোরা কারবারি, মাদকের ডিলার, গাঞ্জার ডিলার, ইয়াবা বাবার ডিলার বের হয়েছে, যারা সকালবেলায় আপনার আমার সাথে হাসি মুখে কথা বলে, আমাদের সাথে মিলেমিশে সব কাজ করে, আবার রাত্রিবেলা ইয়াবা বাবা গাঁজার চালান দিয়া যুবকদেরকে নষ্ট করে দেয়। তাইলে যতদিন যাচ্ছে সমাজের মধ্যে কি মদ কমতেছে না বাড়তেছে? তাহলে রাসূল যে বললেন কিয়ামতের আগে সমাজের মধ্যে মদ বাড়বে, রাসূলের কথার সত্যতা আছে না নাই? আমার ভাই, তার কারণ কি? যতদিন যাচ্ছে সমাজের মধ্যে মদ বাড়ছে, ইয়াবা বাবা গাঁজা ফেন্সিডিল বাড়ছে, এমন একটা অন্যায় আপনি দেখাতে পারবেন না যে অন্যায়টা দিন দিন কমতেছে, বরং প্রত্যেকটা অন্যায় দিন দিন একটা আরেকটার থেকে পাল্লা দিয়ে বাড়তেছে। অথচ স্বাধীনতার সময় বাংলাদেশে মুসলমান ছিল 7 কোটি, এখন আছে 18 কোটি। এত মুসলমান বেড়েছে এই 55 বছরে। এই 55 বছরে বাংলাদেশে মসজিদের সংখ্যা কি কমছে না বাড়ছে? মাদ্রাসার সংখ্যা, তাহলে মসজিদ বাড়ে, মাদ্রাসা বাড়ে, ওয়াজ মাহফিল বাড়ে, সব বাড়ে। মুসলমানও বাড়তে বাড়তে 7 কোটি থেকে 18 কোটি হয়েছে। তাইলে কথা তো ছিল মুসলমান যত বাড়বে অন্যায় তত কমবে। এখন মুসলমান যত বাড়ে অন্যায় তত বাড়ে।
তাইলে বোঝা লাগবে যে এই মুসলমানেরা একই সাথে পাল্লা দিয়া হারাম কাজও করে। তারা মূলত আদমশুমারিতে মুসলমান থাকতে পারে, ভোটার লিস্টে মুসলমান থাকতে পারে, তবে আল্লাহর খাতায় তারা মুসলমান না। আল্লাহর খাতায় মুসলমান নয়। বিশ্বনবী বললেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে, মসজিদ ভর্তি মুসল্লি পাবা কিন্তু ঈমানদার পাবা না একজনকেও। আবার বিশ্বনবী বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। কিয়ামতের পূর্বে এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, তখন সমাজের মধ্যে ইসলাম থাকবে শুধু নামে, তবে কামে না। আমার ভাই, এমন জামানা কি আসবে নাকি চলছে? এই জামানায় মুসলমানের অভাব নাই। এক সময় বাংলাদেশটা ছিল হিন্দু অধ্যুষিত, এই জন্য এখনো বাংলাদেশের অধিকাংশ জায়গার নামগুলো হিন্দুদের দেবদেবীর নামে দেওয়া। যেমন আপনাদের এই জায়গার নামও কি? দেবিদ্বার। দেবিদ্বার, দেবী দেবী, দেবিদ্বার মানে দেবীর দরজা। রামগঞ্জ, রামগতি, গোপালগঞ্জ, অমুক তমুক, এই নামগুলো দেখলেই বোঝা যায় এক সময় এদেশের মেজরিটি পার্সেন্ট ছিল হিন্দু। এখন হয়তো বা এমনও গ্রাম আছে যেই গ্রামের নাম রামপুর, অথচ পুরা গ্রাম খুঁজলে একটা রামও পাওয়া যাবে না। তাইলে 55 বছরে রামগুলা রহিম হইছে, নাম পাল্টাইছে রাম থেকে রহিম। এই জন্য এখন নামের সাথে সবার ইসলাম। নাম কি? রফিকুল ইসলাম। নাম কি? শফিকুল ইসলাম। নাম কি? অমুক ইসলাম, তমুক ইসলাম। নামের সাথে সাথে আমরা ইসলাম লাগাইয়া দেই। পৃথিবীর কোন দেশের মানুষের নামের সাথে আপনি ইসলাম শব্দটা পাবেন না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3 দেশ ছাড়া। কাবা শরীফে যান, মদিনাতে যান, মক্কায় যান, সৌদি আরবে যান, এমন মানুষ পাবেন না যার নাম রফিকুল ইসলাম। হ্যাঁ, নাম আছে রফিক বিন আব্দুল, রফিক বিন আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ বিন রফিক, আব্দুর রহমান বিন সুদাইস। তারা তাদের বাবার নামের সাথে নাম অ্যাড করে রাখে। তবে আমরা ইসলামকে এত ভালোবাসি, আমাদের নামের সাথে আমরা বাপের নাম লাগাই না, আমাদের নামের সাথে আমরা ইসলাম লাগাই। তাইলে এই দেশে মূলত ইসলাম আছে আমাদের নামের জায়গায়, নামের সাথে ইসলাম আছে। ভোটার লিস্টে ধর্মের পাশে ইসলাম আছে, তবে সমাজের মধ্যে ইসলাম কোথাও নাই। কারণ সমাজের মধ্যে যদি ইসলাম প্রকৃতভাবে থেকেই থাকতো, তাইলে এই সমাজের মধ্যে 55 বছরের বাংলাদেশে কোনোদিন মদ সূর্য বাড়তে পারতো না। এগুলা বাড়াই প্রমাণ করে ইসলাম আছে শুধু নামে, তবে কামে না। ওই রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম নাম রাইখাও সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, এমন মুসলমানও আছে না নাই? স্যার ক্লাসে ঢুকেছে, এক ছাত্রকে দাঁড় করায় বলে, ও ছাত্র, আজকে আমার ক্লাসে ব্ল্যাকবোর্ডে পাখির ছবি আঁকতে পারবে কে? হাত তোলো। যে হাত তোলে পাখির ছবি এঁকে দেখাতে পারবা তারে 500 টাকা পুরস্কার দেব। একজন ছাত্র হাত তুলে বলল, স্যার, আর্টিস্ট আমি, ভালো ভালো ছবি আমি আঁকতে পারি, অনেকবার পাখির ছবি আমি নিজেও এঁকেছি, আজকে 500 টাকাটা আমার জন্যই রাখেন, ছবিটা আমি এঁকে দেব, আসো ছবি আঁকো। চকটা হাতের মধ্যে নিয়ে ছাত্র এবার ব্ল্যাকবোর্ডে পাখির ছবি আঁকা শুরু করছে। পাখির ছবি আঁকার জন্য আগেই যখন চকটা ব্ল্যাকবোর্ডে ধরেছে, টান একটা দিছে। স্যার বলে, দাঁড়াও, কি লিখবা, কি আঁকবা? কয়, স্যার পাখির ঠোঁটটা আগে আঁকি। স্যার বলে, দরকার নাই, পাখি আঁকো ভালো কথা, তবে পাখির ঠোঁট আঁকার কোনো দরকার নাই, ঠোঁটটা বাদ দাও। ছাত্র বলে, আচ্ছা ঠিক আছে, তার সমস্যা নাই, তাহলে ঠোঁটটা বাদ দিলাম। ঠোঁট বাদ দিয়ে আবার আঁকা শুরু করেছে। স্যার বলে, দাঁড়াও, কি আঁকতেছো? বলে, স্যার মাথাটা অন্তত আঁকি। কয় না, মাথাও বাদ দাও, ঠোঁট যেহেতু বাদ দিয়েছো মাথাও বাদ দাও, মাথার দরকার নাই, মাথা স্যার আঁকো। এবার আবার আঁকা শুরু করেছে। স্যার বলে, দাঁড়াও, কি আঁকবা? বলে, স্যার পাখির পা দুইটা আগে আঁকা ফেলি। কয় দরকার নেই, পাখির পা আঁকা বাদ দাও, বাকি পাখি আঁকো।
ছাত্র বলে আচ্ছা ঠিক আছে স্যার, আবার আঁকা শুরু করেছে। স্যার বলে দাঁড়াও, কি আঁকবা? বলে স্যার পাখির ডানা দুইটা আঁকি। কয় না, এটাও বাদ দাও, বাকিগুলো আঁকো। ছাত্র আবার আঁকা শুরু করেছে। স্যার বলে দাঁড়াও, কি আঁকছো? কয় স্যার পাখির পেটটা আঁকি। কয় না, বাদ দাও, পেটও আঁকা দরকার নেই, বাকিটা আঁকো। স্যারের দিকে ছাত্র এবার তাকায় বলে স্যার পাখি কি এখন আঁকমু? কয় আঁকো। না করছে কি? কয় স্যার সব বাদ দিয়ে এখন বাকি রইল তো পাখির লেজ। এখন শুধু লেজটা যদি আঁকতে বলেন, লেজের নাম তো স্যার পাখি না। আপনি যদি আমার পাখি আঁকতে বলেন, পাখির ঠোঁট থেকে পা পর্যন্ত, পাখির ঠোঁট থেকে লেজ পর্যন্ত সবটা যখন আমাকে নির্দ্বিধায় আঁকতে দিবেন, সেটাই হবে পাখি। আর সেটা না করে সব বাদ দিয়া শুধু লেজের নাম যেমন পাখি না, ইসলামের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব বাদ দিয়া শুধুমাত্র মসজিদের ভেতরে নামাজ পড়া আর বছরে একটা মাহফিল করার নামও কিন্তু ইসলাম না। ইসলাম যদি আপনি মানেন তাইলে পুরাটা মানা লাগবে। ইসলাম যদি আপনি মানেন সবটুকু মেনে নেওয়া লাগবে, একটা অংশ ছেড়ে দিতে পারবেন না। এই জন্য আমার ভাই, এই দেশের মুসলমান এখন বাদ দিতে ইসলামের শুধু নামটাই রাখছে আমি মুসলমান। তবে একটা সপ্তাহ চলে যায়, একটা সপ্তাহে আল্লাহর একটা হুকুমও মানে না, এমন মুসলমানও আছে না নাই? আমার ভাই, এটা যেহেতু আলোচনার বিষয় না, এদিকে যাবে না। আল্লাহর হাবিব হাদিসের পরের অংশে বললেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এমন এক জামানা আসবে যখন কোরআন থাকবে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ, আইনে বাস্তবে না। বর্তমান বাংলাদেশে কোরআন দিয়ে মাহফিল হয়, কোরআন দিয়ে নামাজ হয়, কোরআন দিয়ে তারাবি হয়, কোরআন দিয়ে খতম হয়, মানুষ মরে গেলেও কোরআন পড়ানো হয়। এমন নেতা, যেই নেতা সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আইনের পক্ষে ছিল না, ওই নেতা মহিলা গেলে ওই নেতার কর্মীরাও পর্যন্ত তারে কোরআন দিয়ে কবর দেয়। আল্লাহর হাবিব যে বললেন এমন এক জামানা আসবে কোরআন থাকবে শুধু তেলাওয়াতে, বাস্তবে নয়। বিশ্বনবীর এই হাদিসের সাথে বর্তমান বাংলাদেশের চিত্রের মিল আছে না নাই? কোরআন আল্লাহ তাআলা শুধু তেলাওয়াতের জন্য দেয় নাই, কোরআন দিয়েছিলেন সমাজে বাস্তবায়নের জন্য। আল্লাহর হাবিব বললেন এমন এক জামানা আসবে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ওই জামানায় মসজিদগুলো থাকবে লোকে লোকারণ্য, মসজিদগুলো থাকবে সুন্দর চাকচিক্যময়, টাইলসওয়ালা, এসিওয়ালা, মার্বেল পাথরওয়ালা। তবে ওই মসজিদ থাকবে হেদায়েত শূন্য। মসজিদ টাইলসওয়ালা হবে, মার্বেল পাথরওয়ালা হবে, এসিওয়ালা হবে, তবে হেদায়েতওয়ালা হবে না। ওই মসজিদে যারা নামাজ পড়বে তারা কেউ হেদায়েত পাবে না। হেদায়েত পাবে কেমনে? কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত অধিকাংশ মসজিদের ইমাম খতিবেরা তাদের জায়গা থেকে হক কথা বলতে পারে না। সভাপতি যদি সুদ খায়, সুদের বিরুদ্ধে কথা বলা যায় না। সেক্রেটারি যদি ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে কথা বলা যায় না। ক্যাশিয়ার যদি এমন কোন রাজনীতি করে যেই রাজনীতি ইসলামের সাথে সাংঘর্ষিক, তাহলে ইমাম সাহেব, খতিব সাহেব ওই মিম্বার থেকে রাসূলের রাজনৈতিক বিষয়টা কোনোদিন সাহসের সাথে বলতেও পারে না। অথচ ইসলামে রাসূলের রাজনীতির একটা পদ্ধতি আছে না নাই? তো ওই হুজুর এটা জীবনে বলেও নাই। তার কারণ সে জানে এই কথা বললে হয়তো আমার চাকরি নিয়ে টানাটানি লাগবে। আমার ভাই, যে মসজিদের মিম্বার থেকে ইমাম খতিবেরা নির্দ্বিধায় হক কথা বলতে পারে না, ওই মসজিদ থেকে কোনোদিন হেদায়েত লাভের আশাও করতে পারবেন না, ঠিক কি না? এরপরে আল্লাহর হাবিব হাদিসের শেষে বললেন উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। কিয়ামতের পূর্বে শেষ জামানায় সমাজে আলেম ওলামা অনেক বেড়ে যাবে, তবে হক্কানি আলেম কমে যাবে। ফিতনা বাচ্চাটু কর পাঁচাটা আলেম বেড়ে যাবে, ফিতনা তাদের থেকে প্রকাশ পাবে, আবার তাদের দিকেই ফিতনা ঘুরে ঘুরে যাবে। এই হাদিসের দিকে তাকালে এখন আমরা দেখতে পাই ভাই, সমাজে এমন কিছু আলেম তৈরি হয়েছে বৃহত্তর ইসলামী ঐক্যের বিরুদ্ধে গিয়ে একটা সিট পাওয়ার আশায়, একবার জীবনে এমপি হওয়ার আশায় আরেক দলের নেতার পা চাটতেও তারা দ্বিধা লাগে না।
লজ্জা থাকা দরকার। অনেক বড় আলেম, সুপরিচিত বক্তা, একবার এমপি হওয়া লাগবে, সিট পাওয়া লাগবে। সব ইসলামী দল যখন এক কাতারে দাঁড়িয়ে গেছে, ওনারা 2-4-5 জন বের হয়ে চলে গেছে আরেক দিকে। চিন্তা করছে এইখানে থাকলে আমি হয়তো ভবিষ্যতে এমপি হইতে পারবো না, এই জন্য এমন জায়গায় গিয়া পা চাটা শুরু করি যেখানে পা চাটলে ভবিষ্যতে এমপি হওয়ার সম্ভাবনা আছে। অথচ আমার ভাই, ওলামায়ে কেরামের ব্যক্তিত্ব ধরে রাখা দরকার। এমপি হওয়া দরকার নাই, মন্ত্রী হওয়া দরকার নাই। একজন আলেমকে তার জায়গায় দাঁড়ায় থাকতে হবে। তার ব্যক্তিত্ব, তার ঈমান বিসর্জন দিতে পারবে না একজন আলেম। তার কারণ হচ্ছে দল আসবে, দল যাবে। আলেম যদি ব্যক্তিত্ব সম্পন্ন হয়, তাইলে তার সম্মান ঠিক ওই আগের মতোই থাকবে। এজন্য আল্লাহর হাবিব যে বললেন, এমন এক জামানা আসবে যখন কিছু ব্যক্তিত্বহীন চাটুকর পা চাটা আলিম দাঁড়ায় যাবে। ওই জামানাটাও বর্তমান চলছে আমার ভাই। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, দুনিয়ার বুকে যারা মদ পান করে, এই মদের সাথে জড়িত 10 ব্যক্তিকে আল্লাহ লানত করেছেন। কয় ব্যক্তি? 10 ব্যক্তিকে স্বয়ং লানত করেছেন। কে? লানত মানে কি? গজব। লানত মানে কি? তোর উপরে আল্লাহ লানত আমরা বলি, তার মানে তোর উপরে আল্লাহর গজব। আপনার সাথে আমার বাজাবাজি হয়েছে, আমি বদদুয়া দিলাম, তোর উপরে আল্লাহ লানত গজব। আমার বদদুয়া লাগতেও পারে, নাও লাগতে পারে, তার কারণ গজব চাইলাম আমি, তবে কবুল করার মালিক কিন্তু আমি না, কবুল করার মালিক কে? কিন্তু আল্লাহর হাবিব বললেন, লানাল্লাহুল খামরা ওয়া লানা শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া মুবাইয়াহা। এইভাবে করে 10 ব্যক্তির কথা রাসূল বললেন। এই 10 ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা মদের উপর লানত করেছেন। মদ যে বানায় তার উপর লানত করেছেন, মদ যে খায় তার উপর লানত করেছেন, মদ যে কিনে তার উপর লানত করেছেন, মদ যে বিক্রি করে তার উপর লানত করেছেন। এভাবে করে 10 ব্যক্তিকে লানত করেছেন। 10 জন ব্যক্তিকে এভাবে আল্লাহ তাআলা লানত করেছেন। ভাই আমার, আল্লাহ যদি আপনার উপর নিজেই লানত করে, তাইলে বোঝা লাগবে আল্লাহর গজব থেকে আপনারে বাঁচাবার মতো কিন্তু আর কেউ নাই। কারণ গজবের মালিক আল্লাহ নিজেই তোমার উপর লানত করেছেন। এজন্য আমার ভাই, মদ অত্যন্ত ভয়াবহ বিষয়। সহিহ মুসলিম কিতাবুল হুদুদ, সহিহ মুসলিমের কিতাবুল হুদুদের হাদিস, জালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 40 ওয়া জালাদা আবু বকর 40 ওয়া জালাদা ওমর 80। আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন, 3টি স্টেপে আল্লাহ তাআলা মদকে আগে হারাম করলেন। মদ হারাম, কোরআনের আয়াত নাজিল হলো। রাসূল তখনও জীবিত। মদের বিষয়ে রাসূল সাহাবায়ে কেরামকে নাসিহা করে অনেক কিছু বুঝিয়ে দিলেন। অনেক কথা রাসূল হাদিসের মধ্যে বললেন। ইন্নাল খামরা উম্মুল খাবাইস, রাসূল বললেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাহ 40 সাবাহা। রাসূল বললেন, একবার মদ খেলে 40 দিনের আমল কবুল হবে না। যে মদ খাবে সে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মূর্তি পূজকের মতো উপস্থিত হবে। সব ওয়াজ তো রাসূল করলেন, এখানেই রাসূল থামলেন না, থেমে এই মদখোর যারা, এরপরেও যারা কোরআন হাদিস শোনার পরেও মদ খাবে, রাসূল জীবিত থাকতেই জীবদ্দশায় তাদের শাস্তিরও ব্যবস্থা করে গেল। কিতাবুল হুদুদ সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবীর সময় কোরআন হাদিস আসার পরেও যখন কেউ মদ পান করত, আল্লাহর হাবিব তাকে 40টা বেত্রাঘাত করতেন। জোরে কোন কয়টা? জোরে কোন? ওয়াজালাদা আবু বকর 40। আবার বিশ্বনবীর পরে আবু বকর যখন ক্ষমতায়, তখনও কেউ যদি মদ খাইতো, আবু বকর মারতো 40টা। কয়টা? ওয়াজালাদা ওমর 80। আবু বকরের পরে ওমর যখন ক্ষমতায়, ওমর কি নরম না গরম? মেজাজ খারাপ না? মেজাজ অনেক খারাপ।
ওমর অনেক গরম। ওমর চিন্তা করলো 40 বেত দিয়া মদখোরদের সোজা করা যাবে না, বরং ওমর 40টারে বাড়ায়া 80 বেত বানায় দিছে। 80 বেত রাগাত করতে হবে এখন থেকে কেউ যদি মদ খায়। আমার ভাই তাইলে একটু ভালো করে বোঝেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত, লক্ষ লক্ষ সাহাবীরা তখনও জীবিত, কোরআন হাদিস তখনও আসা বন্ধ হয় নাই। ওই জামানায় কোরআন হাদিস থাকার পরে, নবীর ওয়াজ চলার পরেও যদি কিছু মানুষ মদ খাইতে পারে, তার মানে বোঝা যায় শুধুমাত্র ওয়াজের দ্বারা মদ বন্ধ হবে না। মদ বন্ধ করতে গেলে আল্লাহর হাবিব যেমন ওয়াজের পাশাপাশি 40 বেত রাকাতের আইন করেছিলেন, আমাদেরকেও তেমন আইনের দিকে যেতে হবে। শুধুমাত্র ইয়াহইয়া তাকিরে একদিন দাওয়াত করে বিষয় ধরায় দিলেন, হুজুর মদের বিষয় কথা বলবেন, এলাকার যুব সমাজ খারাপ হয়ে গেছে, এতে এলাকার মদ বন্ধ হয়ে যাবে? এটা কি আপনার মনে হয়? তার কারণ কি? তার কারণ এই মুহূর্তে আমার সামনে যারা আছে আমি বিশ্বাস করি তারা মদখোর না, আর এই মুহূর্তে যারা মদখোর তারা মাহফিলে আসেও নাই। তার হয়তো ডানে বামে কোনো সিপায় সাপায় তাদের নিজেদের কাজ করছে। তো আমার ওয়াজ তো আপনাদের পর্যন্ত থেমে গেল, ওই মদখোরদের কাজ পর্যন্ত আমার ওয়াজ তো পৌঁছালো না। এজন্য কুমিল্লার মানুষ, দেবিদ্বারের ভাইরা, শুধুমাত্র বছরে একদিন ওয়াজ করে মসজিদে আর মাদ্রাসায় মদের কুফর বর্ণনা করে সমাজ থেকে মদ বন্ধ করা যাবে না। যদি মদ বন্ধ করতে হয় বিশ্বনবীর মতো বেত্রাঘাতের আইন করো, ওমরে ফারুকের মতো 84 বেত মারার আইন করো। আগামীকাল সকাল বেলায় দেবিদ্বারে ধরে ধরে যারা মদের ডিলার, ইয়াবার ডিলার, গাজার ডিলার, তাদেরকে ধরে ধরে জনসম্মুখে 80টা বেত মেরে দাও। আগামীকাল থেকে দেবিদ্বার এবং কুমিল্লার মদ বন্ধ হয়ে যাবে। ঘরে ঘরে জ্বালার সময় সবাই ঠিক আছে না, সংসদে জ্বালার সময় এখন আর ভালো লাগে না। কারণ আপনিও ভালো করে জানেন, সংসদে যদি কোরআনে আলো জ্বালায় দেওয়া হয় তাহলে আপনার চান্দাবাজি আর ধান্দাবাজিও বন্ধ হয়ে যাবে। আমার ভাই, ওয়াজ লাগবে না বিষয়টা এমন নয়, কারণ আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি ওয়াজ করবেন, তবে আপনার ওয়াজ হচ্ছে যারা ঈমানদার মুমিন তাদের জন্য কাজে লাগবে। তবে সমাজের মধ্যে সবাই তো ঈমানদার মুমিন না, কিছু মুনাফিকও আছে না নাই? ওই মুনাফিকদের দ্বারা ইসলামের ক্ষতি হয় আরো বেশি। তার কারণ তারা এদিকেও যায় না সেদিকেও যায় না, মধ্যখানে দাঁড়ায় থাকতে চায়। এই জন্য মুসলমানরা তাদেরকে দেখে ধোঁকা খায়। ওই মুনাফিকরা তো এমনি এমনি ভালো হবে না, তাদেরকে ভালো করার জন্য ইসলামের শাস্তির বিধানগুলো দরকার আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আইন করে দিলেন, মদিনাতে এখন আর কেউ যদি মদ খাও, ইসলামী রাষ্ট্র পৃথিবীর যেই পর্যন্ত ছড়াবে, ওই ইসলামী রাষ্ট্রে যদি কোনো মদখোর ধরা পড়ে তাকে 80টা বেত মারতে হবে। কয়টা? 80টা বেত। রাসূল 40টা, আবু বকর 40টা, ওমরের সময় গিয়ে হয়ে গেছে 40, 80। ভাই আমার, ওমরে ফারুকের আইন এটা কি শুধু লেখার আইন না বাস্তবেও ছিল? তার প্রমাণ কি? তার প্রমাণ ওমরের নিজের ছেলেই তো তার প্রমাণ। ওমরের ছেলের নাম আবু শাহমা, মূল নাম আব্দুর রহমান। আবু শাহমা নামে তিনি মাশহুর ছিলেন। ওমরের ছেলে আবু শাহমা সাহাবী হতে পারেন নাই, তিনি ছিলেন তাবেঈ, রাসূলের সাক্ষাৎ পায় নাই, পরবর্তীতে এসেছে দুনিয়াতে। আবু শাহমা বিখ্যাত তাবেঈ, যুদ্ধ করার জন্য তিনি মদিনা থেকে চলে গেলেন মিশরে। মিশর বিজেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে জিহাদ হচ্ছিল। জিহাদের সেনাপতি আমর ইবনুল আস, আমর ইবনুল আসকে বলা হয় ফাতিহা মিশর, মিশর বিজেতা। আজও মিশরের জমিনে আমর ইবনুল আসের স্মৃতিগুলো রয়েছে। আমি গত রমজানে মিশর সফর করলাম, আমর ইবনুল আসের কবর জিয়ারত করলাম।
মিশরে বিশাল মসজিদ, মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ওই মসজিদটা তিনি মিশরে এসে নির্মাণ করেছিলেন। ওই মসজিদে নামাজও পড়লাম। ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরে এসে জিহাদ করলেন। তিনি সেনাপতি, আর তার আন্ডারে যত বাহিনী ছিল ওই বাহিনীর মধ্যে সাধারণ একজন সৈন্য ছিল ওমরের ছেলে আবু শাহামা। তিনি জিহাদ করার জন্যই মিশরে গিয়েছেন। আমার ভাই, তিনি কিন্তু ইচ্ছা করে মদ খান নাই। তার কারণ ইসলামের জন্য জিহাদে যেতে যে বান্দা রাজি হয়ে যায়, ওই বান্দা জিহাদের মধ্যে মদ খাবে এটা শয়তানও বিশ্বাস করবে না। আবু শাহামা জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই হচ্ছে। লড়াইয়ের এক পর্যায়ে প্রচন্ড পানির তৃষ্ণা লেগেছে। পাশেই ছিল মুসলমানদের তাঁবু। তিনি চিন্তা করলেন 5 সেকেন্ডের একটা বিরতি দিয়ে ভেতরে ঢুকবো আর বের হব, একটু পানি খেয়ে নেই। ভেতরে যাওয়ার পরে দেখলো অনেকগুলো বালতি, বালতির ভেতরে খেজুর ভেজানো। স্বচ্ছ পানিতে কাঁচা পাকা খেজুর যদি ভিজায় রাখেন, একদিন পর্যন্ত যদি ভিজায় রাখেন সমস্যা নাই, ওই খেজুর থেকে একটা রস ছাড়বে, পানিটা মিষ্টি হয়ে যাবে, খেতে আরাম লাগবে। তবে এটাকে যদি 3-4-5 দিন রেখে দেন, হাত্তা গলা ওয়াস্তাদ্দা ফাসারা খামরান ফাহুয়া হারাম। এই খেজুর ভিজায়া যদি 4-5 দিন রেখে দেন, তখন এই পানিটার মধ্যে একটা মাদকতা ছড়ায়া যাবে, ওইটা খাইলে পরে মাথা চক্কর দিবে, ওটা মদ। এখন ওমরের ছেলে আবু শাহামা জিহাদের ময়দানে জিহাদ করছে কাফেরদের বিরুদ্ধে। পানির তৃষ্ণা লেগেছে, পানি খাওয়ার জন্য তিনি দ্রুত তাঁবুর ভেতরে গেছে। তাঁবুর ভেতরে যাওয়ার পরে এবার বালতির থেকে যখন পানি খাবে, ওই মুহূর্তে এইটা খেজুর কবে ভিজাইছে, 3 দিন আগে, 5 দিন আগে না 7 দিন আগে, এত কিছু যাচাই বাছাই করার মুহূর্ত কি আছে? বাহিরে যুদ্ধ হচ্ছে, 5 সেকেন্ডের মধ্যে শত্রুরা আমারে মেরে ফেলতে পারে, শুধু পানি উঠাইতে হবে আর খাইতে হবে, আবার যাইতে হবে। তিনি এত কিছু বাজ বিচার করেন নাই। বাজ বিচার না করে গ্লাস ঢুকায় দিয়েছে, গ্লাস ঢুকায় পানি খেয়ে ফেলেছে। কিন্তু আসলে তিনি যে তাকে নাবিজ মনে করেছেন, খেজুর ভেজানো পানি মনে করেছেন, ওটা মূলত 4-5 দিন অতিক্রম হওয়াতে মদ হয়ে গেছে, তার আর খবর নাই। আমার ভাই, বুঝে খাক আর না বুঝে খাক, মাদক খাওয়ার পরে চক্কর তো মাথা দিবেই, অজ্ঞান তো হবেই, হুশ তো হারাবেই। এবার খাওয়ার পরে যখন বাহিরে বের হয়েছে, আর টিকতে পারে না, একবার ডানে যায় বামে যায়, মাথা ঘোরায়। বাকি সাহাবীরা, বাকি সদস্যরা দেখে বলছে, ইন্নালিল্লাহ, আবু শাহামা তুমি কি মদ খাইছো নাকি? এই অবস্থা কেন তোমার? সাহাবীরা আবু শাহামাকে ধরে এনে তাঁবুর ভেতরে শোয়া দিলেন। জিহাদ শেষ হওয়ার পরে আবু শাহামা উঠে বলে, কি ব্যাপার, আমি এখানে কেন? আমি না জিহাদ করছিলাম। বাকি সাথীরা বলল, ভাই তুমি কিন্তু মদ খাইছো, মাতাল হইছো, এই জন্য তোমার এখানে আমরা শোয়া দিছি। আবু শাহামা বলে, ইন্নালিল্লাহ, আমি আবার মদ খাইলাম কেমনে? আমি তো জিহাদ করার জন্য আসছি, আমি কেন মদ খাবো? ও ভাই আমার, আপনার পাশে এমন একজন শুইছে, শুয়া ইচ্ছা মতো নাক ডাকতেছে, তার নাক ডাকের আওয়াজে যেমন ট্রাকের ইঞ্জিন ফেল। আপনি ঘুমাইতেই পারতেছেন না, ডাক দিচ্ছেন, ওই ভাই এভাবে নাক ডাকে নাকি মানুষ? ওইটা আপনারা উল্টা ধমক দিয়ে ভাই ঘুমটা ভাঙাইলেন, আমি জীবনে নাক ডাকি নাকি? কারণ যে নাক ডাকে সে জীবনে নিজেও জানে না যে আমি নাক ডাকি। আমার নাক ডাকে যে পাশের কয়েক ঘর পর্যন্ত ছড়ায় যায়, ঘুম আসে না, এটা সে নিজেও বোঝে না। এজন্য মদ সে খায়, মাতাল যে হয়ে যায়, মাতাল হয়ে যাওয়ার পরে ওই মাতাল মাতলামি করা অবস্থায় কি করছে এটা কি তার মনে থাকে? আবু শাহামা বলে, আমি কোনোদিন মদ খেতে পারি না। বাকি সাথীরা সবাই বলল, না ভাই আপনি মদ খেয়েছেন। এবার যেহেতু সবাই বলছে, তার মানে সবাই মিথ্যা বলে না। আবু শাহামা দৌড়ায়া আমর ইবনুল আসের কাছে চলে গিয়েছে, গিয়ে বলে, ও আমার চাচা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আমার বাবা ওমর আইন করেছে, কেউ যদি মদ খায় তার 80 বেত দেওয়া লাগবে। আমি আমার বাবা ওমরের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি দেরি করবেন না, 80টা বেত আমার পিঠের উপরে আপনি চালায়া দেন। ওমরের ছেলে মানে প্রেসিডেন্টের ছেলে, প্রেসিডেন্টের ছেলে তৎকালীন একজন গভর্নর প্রশাসকের কাছে বলছে, আমারে বিচার করে দেন। কারণ ছেলে ভালো করেই জানে, বিচার এখান থেকে না নিয়ে যদি বাড়ি ফিরে যায় তাইলে মাইর আরো বাড়বে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে সমস্যা নাই, তোমার বাবা সম্মানিত মানুষ ওমর,
তার সম্মানের বিষয়টা লক্ষ্য করে খোলা মাঠের মধ্যে আমি তোমারে মারলাম না, তোমার শাস্তিটা হবে রাজ দরবারে দরজা বন্ধ করে আমি নিজে তোমার শাস্তি দেব। হাতের মধ্যে চাবুক নিয়ে ওমরের ছেলে আবু শাহমার পিঠের উপরে আমর ইবনুল আস গুনে গুনে ব্যাত মারলেন ৮০টা। জোরে কয়টা? ৮০টা চাবুকের বাড়ি। ৮০ চাবুকের বাড়ি খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এর কিছুদিন পরে তিনি মদিনায় ফিরে গেলেন। আর তার ছেলে মদ খাইছে, ওমরের ছেলে যে মদ খাইছে এই খবর তো আর চাপা থাকে না, কারণ যত বড় মানুষ তার অপরাধ ছড়ায় তত বেশি। ওমরের ছেলে মদ খাইছে এই খবর এক কান দুকান হতে হতে ওমরের কাছে চলে গিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এই খবর চলে যাওয়ার পরে ওমরে ফারুক হাতের মধ্যে চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে। চাবুক নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, ছেলে আজকে আসলেই তার পিঠের চামড়া তুলে ফেলবো। ছেলে যখন ঘরে ফিরেছে বাবা ওমর বলে, দাঁড়াও, শুনলাম মদ খেয়ে এসেছো। হ্যাঁ বাবা, তবে আপনার চিন্তার কারণ নাই, আমি মদ খাওয়ার পরে শাস্তি যেটা প্রাপ্য সেটা নিয়ে এসেছি। আমর ইবনুল আস আমার পিঠে ৮০টা ব্যাত মেরেছে, একটাও কম মারে নাই। ওমর বললেন, আলহামদুলিল্লাহ বাবা, আমি খুশি হয়ে গেলাম। তবে আমর ইবনুল আস তোমার ৮০টাই মারছে, আবার কম মারে নাই তো? কয় না কম মারে নাই। ওমর বলে, আচ্ছা আমর ইবনুল আস যে তোমার ৮০টা ব্যাত মারছে এর সাক্ষী কে? ছেলে বলে, বাবা এর সাক্ষী তো নাই, কারণ আপনার সম্মানের বিষয়টা লক্ষ্য রেখেই তো আমর ইবনুল আস আমার দরজা বন্ধ করে মারছে। ওমর বলে, ইন্নালিল্লাহ, দরজা বন্ধ করে মারার সাহস তার কে দিয়েছে? তার কারণ ইসলামের নিয়ম হচ্ছে ফালইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, শাস্তি দেওয়া লাগবে জনসম্মুখে ইমানদারদের সামনে। তার কারণ হচ্ছে আজকে দেবিদ্বারে ৫ জন মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ইয়াবা বাবা গাঁজার ডিলার ধরা পড়ছে। এদেরকে যদি পুলিশের হাতে দিয়ে দেন, পুলিশ এদেরকে আড়ালে নিয়ে কি করবে না করবে এটা তো আপনিও জানেন না, আমিও জানি না। এমনও হইতে পারে পুলিশ নেওয়ার পরে পুলিশকে কিছু গাঞ্জার ইয়াবা ধরায় দিলে পুলিশ নিজেও খুশি হয়ে ছেড়ে দিব। উদ্ধার করা হয়েছে ১০০ পিস ইয়াবা। খবর প্রচার হয়েছে অমুক ইয়াবার ডিলার ধরা পড়ছে, তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে। অথচ ইয়াবার ডিলার মনে মনে কয়, স্যার আনলাম আমি ৫,০০০ পিস ইয়াবা, এখন খবর দেখাইতেছেন ১০০ পিস ইয়াবা, বাকি ৪,৯০০ পিস ইয়াবা কই গেল? পুলিশের কাছে ধরা পড়ে ৫,০০০ পিস, আর পুলিশ আপনার সামনে প্রকাশ করে ১০০ পিস, বাকি ৪,৯০০ পিস সেও পাচার করে দেয়, ঠিক কিনা? তাহলে ভরসা পাবেন কই? সরিষা দিয়ে তাড়াবেন ভূত, এখন সরিষা গাছের মধ্যেই ঢুকছে ভূত। এজন্য আমার ভাই, তথাকথিত মানব রচিত আইনের দ্বারা সমাজ কোনোদিন সংশোধন হবে না। ইসলাম বলে যদি এই কুমিল্লা দেবিদ্বারে কোনো ইয়াবা বাবা গাজার ডিলার, গাঞ্জাখোর, ইয়াবাখোর, বাবাখোর ধরা পড়ে, পুলিশের হাতে দেওয়া দরকার নাই। আগামীকাল সকাল বেলায় উপস্থিত হাজারো জনতার সামনে তাদেরকে উপর জুপরিয়া ৮০টা ব্যাট মেরে দাও, তাইলে ১ জন ২ জন অপরাধীর মাইর খাওয়া দেখা বাকিগুলা সোজা হয়ে যাবে। মার খাবে ২ জন, ভালো হবে ২০০ জন। মার যদি ২০০ জন খায়, ভালো হয়ে যাবে ২ কোটি। কারণ একজনের মায়ের দেখা আরেকজনের ভিতরে ভয় আছে না নাই? আর যখন দেখবে অমুকে আমার চেয়ে বড় আসামি এলাকায় বুক ফুলায়া ঘুরে, তাইলে আমি আর কি, তখন খারাপ কাজের প্রতি তার উৎসাহ উদ্দীপনাও বেড়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার বাংলাদেশে জেলখানায় যায় চোর হইয়া, বের হয় ডাকাত হইয়া। জেলখানায় যায় ডাকাত হইয়া, বের হয় হাইজাকার হইয়া। জেলখানায় গেলে এই চোর বাটপাটদের আরো প্রমোশন হয়। যে যত বেশি জেল খাটে তার প্রমোশন তত বাড়ে, ঠিক কিনা? তার কারণ জেলখানায় যাওয়ার পরে সে আরো বড় বড় অপরাধের ট্রেনিং নিয়ে বের হয়। ওমর বলেন, অসম্ভব। আল্লাহর বিধান হচ্ছে জনসম্মুখে আঘাত করা। কে সাহস দিয়েছে ঘরের ভেতরে দরজা আটকে মারার? এই আমর ইবনুল আস, চিঠি পাঠিয়ে দিলাম, অতি দ্রুত মদিনায় এসে সাক্ষাৎ করো।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর থেকে চলে এলেন মদিনা। ভয়ে ভয়ে দাঁড়ালেন ওমরের সামনে। ওমর বললেন, আমর ইবনুল আস, আমার ছেলে আবু শাহামা মদ পান করেছিল? বলে জি করেছিল। বিচার করেছ? জি করেছি। কয়টা মারছো? 80টা বেতই মারছি। কম মারো নাই? বলে না। তো আমার ছেলেকে যে 80টা বেত মারছো, সাক্ষী কই? বলে বেয়াদবি মাফ করবেন, সাক্ষী তো নাই। তার কারণ আপনার সম্মানের দিকটা লক্ষ্য রেখে আপনার ছেলে প্রেসিডেন্টের ছেলে, এই জন্য ঘরের দরজা বন্ধ করে মেরেছে। ওমর বলে, আমর ইবনুল আস, আমার সম্মান বড় না, আল্লাহর হুকুম বড়। কার হুকুম? আল্লাহর হুকুম। তোমার বিচার হয় নাই, আমি নিজে চাবুক নিয়ে আমার সন্তানের পিঠে আবার 80টা বেত মারব। সুবহানাল্লাহ কইবেন না? এমনি এমনি তোর থেকে দুনিয়া আল্লাহ তার হাতের মুঠোয় দেয় নাই। আজ গোটা দুনিয়াতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত কেন? ওমরের মতো ঈমান যদি আজ আমাদের থাকতো, গোটা পৃথিবী আজ মুসলমানের শাসন করতে পারত। আল্লাহর হুকুমের উপরে কাউকে সম্মান করব না। আল্লাহর হুকুম, ব্যাস, এখানে থেমে যাওয়া লাগবে। ওমরে ফারুক হাতের মধ্যে চাবুক নিস। একটু আগেই কিন্তু ছেলেটা 80টা বেত খায় আসছে, এর উপরে ওমরে ফারুক আবার 80টা বেত মারা শুরু করেছে। মদিনার মানুষেরা চারিদিক থেকে আবু শাহমার পিঠ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়, কিন্তু ওমরের চোখে পানি আসে না। ওমর মারছে নিজের সন্তানকে। মদিনার মানুষেরা চারিদিক থেকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, কি এক ওমর পেয়েছি যে নিজের সন্তানটারে পর্যন্ত ছাড় দেয় না। আজকে যদি ধরেন আমাদের কুমিল্লার একজন এমপি, তার ছেলে মদ খায় ধরা পড়ছে, ওই এমপি সাহেব যদি থানায় গিয়া তার ছেলেরে সারায়া না এনে, ছেলেটারে ধরে এনে কুমিল্লা দেবিদ্বারে সবার সামনে এমপি সাহেব নিজেই যদি কোনোদিন তার ছেলেটারে 80টা বেত মারতে পারে, নতুন করে আইন করা দরকার নাই। এমপি তার ছেলেরে 80 বেত মারছে, এই দৃশ্য দেখা দেবিদ্বার আর কুমিল্লার বাকি মদের ডিলাররা সোজা হয়ে যাবে। তারা মনে করবে, এমপি যদি নিজের পোলারে মারতে পারে, বেটা তুই কে? ঠিক না? তাইলে অপরাধ করলে তুই তো শেষ, কারণ নিজের ছেলেটাই মারছে। কিন্তু আমরা দেখি ছেলে তো ভালো, এলাকার কোন পাতি নেতা সাতি নেতা আকাম কইরা ধরা পড়লে উপর মহল থেকে ফোন আসা শুরু হয়ে যায়। আমার ভাই ওমরে ফারুক একে 80টা বেত মারলেন। 80টা বেত মারার পরে এবার আবু শাহমার জীবন আর বাঁচে না। ঐতিহাসিকগণ বলেন, ওমরে ফারুকের 80টা বেত মারার পরে ওমরের ছেলে আবু শাহমা বেঁচে ছিলেন দুনিয়াতে মাত্র আর 15 দিন। কয়দিন? এই 15 দিনের বেশি তিনি আর বাঁচেন নাই। ইন্তেকালের কয়েকদিন আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু শাহমার ঘরে গেল। শত হোক, যত কঠিন হৃদয় হোক না কেন, দিন শেষে ওমর তো বাবার জন্য সন্তানের মনে, সন্তানের জন্য বাবার মনে মায়া দয়া আছে না নাই? ওমর তো রবট না, মাটির মানুষ। সন্তানের ঘরে যাওয়ার পরে যখন দেখে আহারে সন্তানের পিঠ দিয়ে পুষ বেরোয়, রক্ত বেরোয়, ব্যথায় কাতরাচ্ছে আবু শাহমা, বাঁচবে না। ওমর ঘরে ঢোকার পরে জিজ্ঞেস করলো, বাবা, আমার কলিজার টুকরো ছেলে আবু শাহমা কেমন আছো? আবু শাহমা ওমরের দিকে তাকায় বলে, ইয়া আবাতি তাকতুলুনি। ও বাবা, আপনি জিজ্ঞেস করেন আমি কেমন আছি? আপনি তো আমারে মেরে ফেললেন বাবা, আপনি তো আমারে মেরে ফেললেন। আমার ভাই দেখেন ওমরে ফারুকের ঈমান। ওমর বলে, এই ছেলে, ইযা লাকাইতা রাব্বাকা ফাখবিরহু ফাইন্না ওমর আকামানি আল হাদ। যদি আমার এই ব্যথার কারণে তোমার মৃত্যু হয়ে যায়, তোমার রবের সঙ্গে যখন তোমার দেখা হবে, তুমি তোমার রব আল্লাহরে বলবা, জমিনে এমন একজন ওমর আল্লাহ পাঠাইছে, যেই ওমর আল্লাহর হুকুমের ক্ষেত্রে নিজের ছেলেটারে পর্যন্ত ছাড় দেয় নাই। আল্লাহু আকবার। তোমার রবের সাথে দেখা হলে তুমি তোমার রবরে জানায় দিবা, তোমার বাবা ওমর ইসলামের কারণে যে ছেলেটারেও মায়া করে নাই। আমার ভাই, এই হচ্ছে ওমর।
এই জন্য আজ শুধুমাত্র আমার মতো বক্তারে এনে ওয়াজ করা লাভ নাই। মদ যদি বন্ধ করা লাগে তাইলে সমাজের মধ্যে সংসদের ভেতরে ৮০টা বেত মারার আইনের দরকার আছে না নাই? এবার একটা গুরুত্বপূর্ণ মাসালা শোনেন, ভালো করে শুনবেন। মদ খাওয়া হালাল না হারাম? যারা কথা কয় না এদের কাছে অন্য মাসালা আছে। আমার ভাই জবাব দেন, মদ খাওয়া হালাল না হারাম? যে মদ খায়, মদখোর ব্যক্তি, তাকে আমরা কাফের বলি না, তাকে আমরা বলি ফাসিক, পাপাচারী। কারণ মদ খায়, বিড়ি খায়, গাঁজা খায় এমন মানুষ আমাদের সাথে অনেক সময় নামাজও পড়ে। তো সে যদি কাফের হইতো তাইলে তো তার নামাজ হইতো না। তাইলে মদ খায় যারা, তারা স্বাভাবিকত কাফের না, তারা ফাসিক, পাপাচারী। কিন্তু ভাই আমার, এই মদের অনুমোদন যারা দেয়, মদের লাইসেন্স যারা দেয়, তারা কিন্তু ফাসিক না, তারা হয়ে যায় কাফের। এটা একটা ইম্পর্টেন্ট মাসালা। এটাকে বলা হয় ইস্তেহলালুল হারাম, আল্লাহর কোন হারামকে হালাল করা। আপনারা শুরুতে বললেন মদ হারাম, তাইলে মদ হারাম করছে কে? আমার বাপে। কথা কয় না, মদ হারাম করছে কে? আরো জোরে বলেন, মদ হারাম করেছে কে? তাইলে আল্লাহ যেটা হারাম করে, দুনিয়ার কোন মানুষকে এটাকে নতুন করে আর বৈধ করতে পারে নাকি? কিন্তু আমার দেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে মদ বিক্রি করা অবৈধ। প্রশাসন যদি খবর পায় তাইলে ধরে নিয়ে যায়। কিন্তু ঢাকা শহর সহকারে কুমিল্লা শহরের 5 স্টার হোটেলগুলোর ভেতরে কি মদ আছে না নাই? তাহলে ওখানে যে মদ আছে এটা কি প্রশাসন জানে না? ঢাকা এয়ারপোর্টে আপনি যাবেন, ইন্টারন্যাশনাল লাউঞ্জ, সেখানে যাওয়ার পরে দেখবেন কিছু দোকান ফ্রি ডিউটি ফ্রি। ওই দোকানগুলোর দিকে তাকায় দেখবেন বড় বড় মদের বোতল সাজানো। তাহলে এয়ারপোর্টের ভিতরে যে বড় বড় মদের বোতল সাজানো আছে, এটা কি আমার দেশের প্রশাসন জানে না? কই এয়ারপোর্টের ভিতরেতে প্রশাসন গিয়ে বলে না এখানে মদ বিক্রি করে কেন? কুমিল্লা শহরের 5 স্টার হোটেলে গিয়ে প্রশাসন তো বলে না এখানে মদ কেন বিক্রি করা হয়, মদ বিক্রি করা যাবে না। প্রশাসন তো সেখানে রেড দেয় না, ধরে নিয়ে যায় না। অথচ দেবিদ্বারে রাস্তার মোড়ে কেউ যদি মদ বিক্রি করে, প্রশাসনের কাছে যদি খবর যায়, তাইলে প্রশাসন আইসা তাকে ধরে নেওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু কুমিল্লা শহরের 5 স্টারে যে মদ আছে, প্রশাসন জানার পরেও কেন যায় না? কারণ এই 5 স্টারের মালিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিয়ে আসছে যে আমি মদ খামো, বিক্রি করবো, যা খুশি তাই করবো, আপনি যেন আমারে কিছু না করেন অনুমতি দিয়ে দিবেন। এই জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা বসে, তারা অনুমোদন দিয়ে দিছে এই হোটেল রেস্টুরেন্ট গুলোতে মদ বিক্রি করা যাবে, তাতে কোনো আপত্তি নাই। অর্থাৎ আল্লাহ তাআলা যেটাকে হারাম করলেন, ওটা আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেত্র বিশেষ হালাল করে দিয়েছে। এয়ারপোর্টের ভেতরে হালাল, 5 স্টারে যাবেন হালাল, শেরাটনে যাবেন হালাল, ওয়েস্টিনে যাবেন হালাল, লা মেরিডিয়ানে যাবেন হালাল। হারাম শুধুমাত্র আপনার চায়ের দোকান আর পাড়ার মোড়ের দোকানে, ওখানে হারাম। আর 5 স্টারে আবার হালাল, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর মহল থেকে অনুমতি দেওয়া হয়েছে। আমার ভাই ভালো করে বুঝেন, মদ যে খায় সে কাফের হয় না, সে হয় ফাসিক। আর আল্লাহ তাআলা যে বিষয় হারাম করেছেন, ওখানে কলম ধরে যে বৈধতা দেয়, সে হয়ে যায় কাফের। আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহকারে বিভিন্ন মন্ত্রণালয়ে এমন কিছু মানুষকে আমরা বিগত দিনে দায়িত্ব দিয়েছিলাম, যারা সেখানে বসে বসে আল্লাহর বিধানের বিরুদ্ধে কলম ধরে ধরে এগুলাকে জবাই করে দিয়েছে। এজন্য আগামীতে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এমন সৎ, যোগ্য, আমানতদার, ইমানদার কিছু মানুষকে আমরা সংসদে পাঠাতে চাই, যারা সংসদে যাওয়ার পরে মদ, জুয়া, সুদকে আইন করে নিষিদ্ধ করে দেবে। এমন ভাবে যদি আমরা সংকল্প করতে পারি, আগামীর বাংলাদেশে মদ আর সুদকে কবর দেওয়া যাবে। এটা যদি না পারেন, তাইলে শুধুমাত্র ওই চায়ের দোকান আর পাড়ার মোড়ের দোকানের মদ বন্ধ করে লাভ নাই। কারণ একই দেশে 2 রকমের আইন থাকলে
এই আইন কখনো বাস্তবে হয় না। দেশ একটা, মানুষ আমরা এক, আইন ক্ষেত্র বিশেষ ভিন্ন। রিক্সাওয়ালার ছেলে মদ খেলে তারে ধরে পিটান, আর অন্যদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আমরা যার জন্য অপেক্ষমান ছিলাম, আমাদের প্রিয় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই এম হাসিবুর রহমান ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। তো আমরা ইনশাআল্লাহ কথা আর বাড়াবো না। ভাই আমার মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, গাড়িও সুন্দর, মানুষও সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি আমাদের ভাইয়ের হায়াতে, ইলমে, আমলে বরকত দান করুক, বলি আমিন। আমার ভাই সর্বশেষ কথা যেটা বলছিলাম, একই দেশে একই অপরাধের আইন যদি দুই রকম হয়, এই আইন মানুষের উপরে এফেক্ট করে না। তার কারণ হচ্ছে গরিব মানুষ, সে অপরাধ করলে তাকে আপনি জেনে নেবেন, পিটাবেন। সে মদ খেলে তাকে আপনি ধরবেন, মামলা দিবেন। আর এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, উচ্চ পদস্থ কোনো মানুষের ছেলে, সে মদ খায়া 5 স্টার হোটেল থেকে যখন বের হবে, আপনি আবার তাকে স্যালুট দিবেন। এভাবে করে একই দেশে একই অপরাধের আইন যদি দুই জায়গায় দুই রকম হয়, ওই অপরাধ কি কোনোদিন বন্ধ হবে? আপনার কি মনে হয় বন্ধ হবে? এজন্য আমার দেশের আইন হয়ে গেছে এখন মাকড়সার জালের মতো। মাকড়সার জাল দেখবেন ঘরের পাশে একটা, মাঝে মাঝে পরিষ্কার করতে যাওয়ার সময় লক্ষ্য করে দেখবেন এই মাকড়সার জালে ছোট ছোট 2, 4, 5টা পিঁপড়া আটকায় গেছে। আছে না নাই? পিঁপড়া আটকায়া ময়রা ঠ্যাঙ্গায় ভূত হয়ে গেছে। হয়তো কখনো কখনো মশাও আটকে যায়, আবার কখনো কখনো মাছি যদি দুর্বল থাকে মাছিও আটকায়। তাইলে পিঁপড়া আটকায়, মশা আটকায়, কখনো হয়তো বা মাছি আটকায়, কিন্তু মাকড়সার জালে কোনোদিন টিকটিকি আটকায় গেছে এমন পাইছেন না? বরং টিকটিকি যখন দৌড় দেয় তখন আর জালের অস্তিত্বই থাকে না, জাল টাল ছিঁড়া নিয়ে বের হয়ে যায়। এজন্য আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের আইন সেই মাকড়সার জালের মতো হয়ে গেছে, যেই মাকড়সার জালে শুধুমাত্র পিঁপড়া, মশা, মাছি আটকায়, টিকটিকি আটকায় না। আমার দেশের বিচার ব্যবস্থার আইনের মধ্যে শুধুমাত্র রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মানুষগুলো আটকায়, উচ্চপদস্থ এমপি, মন্ত্রীর ছেলেরা আটকায় না। এজন্য আমাদেরকে আগামীর বাংলাদেশ যদি আমরা ইনসাফের বাংলাদেশ করতে চাই, আগামীর বাংলাদেশকে যদি আমরা মাদক মুক্ত করতে চাই, আগামীর বাংলাদেশকে যদি আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, আগামীর বাংলাদেশকে যদি আমরা যৌতুক মুক্ত করতে চাই, আগামীর বাংলাদেশকে যদি আমরা জুলুম মুক্ত করতে চাই, সব তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সব ইসলামী দলগুলো এক কাতারে এসে কোরআন নিয়ে সংসদে ঢুকে যাওয়া লাগবে। আগামীর বাংলাদেশ হয়ে যাবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেজন্য কবুল করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।